আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, পানির লাউডা। এটা হচ্ছে পানির, তার সাথে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, কাসুরি মেথি। এখানে আছে চিনি, নুন, ধনিয়া পাউডার, হলদি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, আর এখানে আছে কাজু বাটা। কুচনো কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচনো, টমেটো কুচনো, কড়াইশুঁটি আছে, এখানে পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, আর সিমলা মির্চি, গোল টমেটো কেটে রেখেছি, আর ধনে পাতা। গ্যাসটা আমি জ্বাললুম, এবার আমি কড়া বসাচ্ছি। কড়া বসিয়েছি, এবার আমি তেল দিচ্ছি, সর্ষের তেল 1 চামচ দিয়েছি, আর 1 চামচ দিচ্ছি, 2 চামচ, আর 1 চামচ দিচ্ছি, 3 চামচ। গ্যাসটা জ্বেলেছি, এবার তেলটা আমার গরম হচ্ছে। এবার একটু গরম হয়ে গেলে আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি কড়ায়। একটা কড়াই দিয়ে এবার একটু অল্প করে নেড়ে নিচ্ছি। গ্যাসেরটা জোরেই রেখেছি, গ্যাসটা খুব জোরে রেখেছি, কেন পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যেরকম হালকা গোল্ডেন করেছি, এইভাবে করে এবার আমি এটাকে তুলে নেব, নিয়ে ঠান্ডা করে এটাকে আমি পেস্ট করব। এবার এইটা আমি মশলাটা তেলের ওপর দিয়ে দিচ্ছি, হালকা করে নেড়ে নেব, তাতে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। হালকা করে নেড়ে নিচ্ছি। এবার আমি দিচ্ছি আদা রসুন বাটা, এরকম করে হালকা করে নেড়ে নিয়ে এরকম করে আর একটু তেল। এবার আস্তে আস্তে একটু নেড়ে নেব। পেঁয়াজটা আমি এইভাবে ভেজে নিয়েছি, এবার আমি পেঁয়াজটা মেশিনে দিয়ে দিচ্ছি, দিয়ে পেস্ট করব। এইভাবে পেস্ট করে নিয়েছি। এবার আমি দেবো এতে টমেটো, যে টমেটোটা কুচো রেখেছিলাম গোল গোল করে কেটে, সেই টমেটোটা দিচ্ছি, দিয়ে এবার আমি এটাকেও পেস্ট করে নেব। এইভাবে আমি পেস্ট করে নিয়েছি পেঁয়াজটা আর টমেটোটা। এবার আমি ওটাকে কড়াই দিয়ে দেবো। এভাবে আমি কড়াই দিয়ে দিচ্ছি। এবার কড়াই দিয়ে দিয়েছিলাম, এবার এটাকে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। আপনারাও এইভাবে নাড়বেন। এবার দইটা আমি ভুলে গেছিলাম, দইটা নিচ্ছি, 3 চামচ দই দিচ্ছি। দইটাকেও আমি ফেটিয়ে নেবো একটুখানি। দইটাকে আমি ফাটিয়ে নিয়েছি। এইভাবে কড়াইশুঁটিটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি, কেন এটা একটু মানে সেদ্ধ হতে টাইম লাগবে। এটাকে আস্তে আস্তে নাড়ছি আমি, অল্প কড়াইশুঁটি দিয়েছি, নাড়া হচ্ছে। এটা বয়েল হতে একটু টাইম লাগে, মানে কড়াইশুঁটিটা আগে দিয়ে দেওয়া। এবারে আমি সব মশলাগুলো যেগুলো দিয়েছিলাম সব দিয়ে দিচ্ছি, এর সাথে অ্যাড করে দিচ্ছি, দিয়ে এবার আস্তে আস্তে আমি নেড়ে দিচ্ছি, নাড়ছি এটাকে আস্তে আস্তে, মানে এটা হতে টাইম লাগবে একটুখানি। মশলাটা ভালো করে কষলে মানে খেতে ভালো হবে। এইভাবে কষিছি, কষে দেখুন তেলটা ভালো করে ছেড়ে গেছে। এরপর আমি দইটা অ্যাড করে দিচ্ছি এতে। দইটা অ্যাড করে নাড়ছি একটুখানি।
হালকা করে নাড়ছি। দইটা দেওয়ার পর একটুখানি কষে এরকম হয়ে গেছে। এবার দেখুন দারুণ লাগছে, তেলটা ছেড়ে গেছে। এরপর আমি পানিটা দিচ্ছি, ঢালছি আস্তে আস্তে, দিয়ে কাঁচা পানি দিচ্ছি, ভাজিনি পানিটাকে, এতে কাঁচা পানি দেওয়া হয়। কাজু বাদামটা পেস্টটা দিচ্ছি এতে, কাজু বাদামের পেস্টটা দিলাম, দিয়ে এবার হালকা করে নাড়বো, হালকা করে, কেন না পানিরগুলো না ভেঙে যায়, হালকা করে নেড়ে দিলাম। এবার আমি এটা ভালো করে মিক্সড করে দিয়েছি, দিতে কালারটা কি সুন্দর এসেছে না, খুব সুন্দর কালার এসেছে। আপনারা এইভাবে করবেন কালারটা। এবার নামাবার আগে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে নেব। দেখুন ক্রিমটা দেওয়ার পর আমি একটু মিক্সড করে নিলাম, নিয়ে এবার আমি এটাকে ঢেলে নেব। এবারে কড়াই রেখেছি, এবারে 1 চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে এই আনাজগুলো আমি সব নাড়বো। আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি, এবার লঙ্কা কুচিটা, পেঁয়াজ, শিমলা মির্চ আর টমেটো কুচি দিয়ে এবার এটা হালকা করে নাড়বো আমি। এবার হালকা করে আমি নাড়ছি, একদম হালকা করে। একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে, তারপরে আমি এটা দিয়ে দেবো, অ্যাড করে দেবো। এবার এটা গোল্ডেন ব্রাউন মতন হয়ে গেছে দেখুন। এবার আমি এটাকে অ্যাড করে দিলাম এতে। এবার এবার ধনে পাতাটা আমি দিয়ে দিলাম এর ভেতর, দিয়ে